অলস রাজকন্যা সিমির বিরাট জয়, ঘুমপুরী থেকে কর্মপুরী যাত্রা। এক ছিল রাজ্য, তার নাম ছিল ঘুমপুরী। কেন ঘুমপুরী? কারণ এই রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাসিন্দা রাজকন্যা সিমি সারা দিন ঘুমিয়ে থাকত। রাজ্যের সবথেকে নরম পালুকের বিছানায় সবচেয়ে দামি মখমলের কম্বল মুড়ি দিয়ে সিমি ঘুমোত। রাজা ইউসুফ এবং রানীমা তাকে খুব ভালোবাসতেন, কিন্তু তার আলস্য দেখে চিন্তায় পড়তেন। রাজা ইউসুফ সিমির ঘরে এসে, সিমি, মা, সূর্য তো ডুবে গেল, তুমি এখনো? সিমি ঘুম জড়ানো কণ্ঠে, বাবা, তুমি তো জানো আমি রাতে ঘুমোতে পারি না, কারণ আমাকে সারা দিন ঘুমিয়ে থাকতে হয়। এটাই তো আমার দিনের কাজ। রানীমা কপালে হাত দিয়ে, আমার মেয়েটা তো সারাদিন স্বপ্নেই রাজ্যের শাসন চালায়। একমাত্র প্রিয় কাজ ছিল চোখ না খুলেও দাসীদের আদেশ দেওয়া। একদিন সকালে রাজা ইউসুফ রাজ্যের কিছু কঠিন সমস্যা নিয়ে ভাবছিলেন। সিমি পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু যেতে যেতেই সে দরজার সঙ্গে ধাক্কা খেল এবং ধপ করে মাটিতে পড়ল। সিমি মাটিতে শুয়ে, উফ, কেন যে হাঁটতে হয়, সব কাজ কেন উড়তে উড়তে করা যায় না? রাজা ইউসুফ, দেখলে, অলসতার ফল। সিমি মাটিতে শুয়ে বাবাকে বুদ্ধি দিয়ে, বাবা, তুমি একটা কাজ করো, রাজ্যের সব জায়গায় নরম গদি বসাও, যাতে কেউ পড়ে গেলে আর কষ্ট না পায়। এতে প্রজারও খুশি, আমারও আর কষ্ট করে উঠতে হবে না। রাজা ইউসুফ মুগ্ধ হয়েও হতাশ, তোমার মাথা থেকে এমন অদ্ভুত বুদ্ধি বের হয়, কিন্তু তুমি কাজের বেলায় এত পিছিয়ে কেন? সিমি, আমি তো তোমাকে বলেছিলাম বাবা, আমি অলস নই, আমি আরাম বৈজ্ঞানিক। আমি আরাম করার জন্য নিত্য নতুন আবিষ্কারের চিন্তা করি। দুপুরে সিমি তার দাসী বকুল দিকে দেখল। সে ক্লান্তভাবে বিশাল এক ঝুড়ি ভর্তি জামাকাপড় নিয়ে যাচ্ছে। সিমি, বকুলদি, তুমি এত ভারী ঝুড়ি কেন টেনে নিয়ে যাচ্ছ? বকুলদি, রাজকন্যা, আজ অনেক কাপড় জমে গেছে, আমার পিঠ ব্যথা করছে। সিমি একটিও না উঠে, ইস, তোমার কষ্ট হচ্ছে, ঠিক আছে, শোনো, তুমি কেন একটা লম্বা দড়ি বা লতানো গাছ ঝুড়ির সাথে বেঁধে নাও না, তারপর ঝুড়িটাকে জোরে ঠেলে দাও, ঝুড়িটা একা একা চলে যাবে, তোমার শুধু হালকা ধাক্কা দিতে হবে। বকুলদি হেসে ফেললেন। সিমি অলস হলেও তার বুদ্ধিটা যে বেশ মজার। বকুলদি, রাজকন্যা, আপনার বুদ্ধিটা সত্যিই দারুণ, আমি আজই চেষ্টা করে দেখব। সিমি, হ্যাঁ, আমাকে এসে জানাবে, কষ্ট কমলে কাজটা খেলার মতন মনে হবে। সন্ধে রানীমা এলেন সিমির ঘরে। সিমি তখন মেঝেতে শুয়ে শুয়ে ছবি আঁকার চেষ্টা করছিল। সিমি, তুমি এখনো মেঝেতে? এটা তোমার ঘুমের সময়। সিমি, মা, মেঝেটা এত ঠান্ডা আর আরামদায়ক, কিন্তু আমি আঁকতে পারছি না, তুলি ধরতে কষ্ট হচ্ছে। যদি একটা তুলি থাকতো যেটা নিজে নিজে আমার মনের মতো ছবি এঁকে দিত। রানীমা হেসে, আমার অলস শিল্পী, ছবিটা তো তোমার মন থেকে বের করতে হবে মা, তুলি নিজে আঁকতে পারে না, আসল আনন্দ লুকিয়ে থাকে নিজের হাতের ছোঁয়ায়। ঠিক তখনই একটা বড় বুদ্ধিমান মৌমাছি জানলার কাছে গুনগুন করে এলো। তার নাম গুনগুন। গুনগুন, রাজকন্যা, আমি তোমার জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। সিমি, চ্যালেঞ্জ? তবে শর্ত যেন কাজ করতে না হয়। গুনগুন, শর্ত মানা হলো। তোমার কাজ হলো রাজ্যের সবচেয়ে মিষ্টি জিনিসটা খুঁজে বের করাও। আমি তোমাকে সাহায্য করব। এই খেলার নাম স্বাদ পরীক্ষা। পরের দিন থেকে শুরু হলো স্বাদ পরীক্ষা খেলা। গুনগুন প্রতিদিন সিমির কাছে আসত। প্রথম দিনের অনুমান ভুল, লেবুর রস। সিমি শুয়ে শুয়েই বলল, বাগানে সবচেয়ে লম্বা গাছ থেকে একটা ফল আনো। গুনগুন একটা তেঁতুল ফল এনে দিল, রসটা টক। গুনগুন, গুনগুন, তোমার অনুমান ভুল সিমি, তুমি মনোযোগ দাওনি। দ্বিতীয় দিন চাহারার ভুল, গোল ফল। সিমি এবার উঠে বসল। সে বলল, বাগানে সবচেয়ে গোল ফলটা আনো, সেটা নিশ্চয়ই মিষ্টি। গুনগুন শশা নিয়ে এলো, রসটা পানসে। গুনগুন, গুনগুন,
তুমি শুধু বাইরেটা দেখলে, ফলের ভেতরের গুণ দেখতে হলে আরও মনোযোগ দিতে হবে। তৃতীয় দিনে রঙের ভুল, লাল মরিচ। সিমির আগে উঠে দাঁড়ালো। এবার আমি নিশ্চিত, লাল রঙের সব ফলই মিষ্টি হয়। আনো ওই ছোট লাল ফলটা। গুনগুন একটা ছোট্ট লাল মরিচ নিয়ে এলো। সিমি একটু ছেঁকে ওলাহা মচুছে। ও, আমার মুখ জ্বলে গেল। এ তো মিষ্টির বদলে ঝাল। গুনগুন গুনগুন গুন। দেখলি তো সিমি, শুধু বাইরে থেকে দেখে বা অনুমান করে কোনো কিছুতেই সফলতা আসে না। তোমাকে ফলের নাম, রং, গন্ধ এবং অবস্থান মনে রাখতে হবে। সিমি এবার সত্যি জেদি হয়ে গেল। সে আর ভুল করতে রাজি নয়। ঠিক আছে গুনগুন, আমি হার মানি না। এবার বলো আমি কি করব? গুনগুন বলল, তোমাকে বিছানা ছেড়ে উঠতে হবে। তোমাকে তোমার স্মৃতি আর বুদ্ধি ব্যবহার করতে হবে। প্রথম কাজ, সিমিকে বলা হলো নিজের ভর থেকে বেরিয়ে বাগানের ঠিক মাঝখানে দাঁড়াতে। সিমি আলস্য ঝেড়ে উঠে দাঁড়াল। দ্বিতীয় কাজ, তাকে বলা হলো চোখ বন্ধ করে কল্পনা করতে কোন ফলটি তার কাছে সবচেয়ে লোভনীয়। সিমি মনে মনে একটা মিষ্টি পেঁপে কল্পনা করল। তৃতীয় কাজ, গুনগুন তাকে বলল, এখন চোখ খুলে চারদিকে তাকাও। তোমার কল্পনার ফলটি কোথায় আছে? মনোযোগ দিয়ে খোঁজো। সিমি চারদিকে তাকালো এবং দূরে থেকে পেঁপে গাছটিকে খুঁজে পেল। সে দৌড়ে গিয়ে গাছটির কাছে দাঁড়াল। আমি খুঁজে পেয়েছি, এ পেঁপেটাই সবচেয়ে মিষ্টি হবে। গুনগুন খুশিতে নেচে বলল, আহা কি মিষ্টি! তুমি শ্রেষ্ঠ পরীক্ষকের পথে বিরাট এক ধাপ এগিয়ে গেলে। তুমি প্রথমবার কাজ করলে, কষ্ট করলে, কিন্তু আনন্দও পেলে। পরের দিন গুনগুন নতুন চ্যালেঞ্জ দিল, রাজ্যের সব থেকে ভালো দুটো জিনিস মেশাতে পাবে। সিমি বলল, দুটো জিনিস? দুটো জিনিস খুঁজতে তো আরও বেশি হাঁটতে হবে। সিমি এবার আর আলস্য করল না। সে বুদ্ধি খাটালো। সে দাসী বকুলদিকে ডাকল। বকুলদি, তুমি তো সারাদিন রাজ্যের এ মাথা থেকে ও মাথা যাও। তুমি আমাকে বলো, রাজ্যের সবচেয়ে সেরা গন্ধওয়ালা ফলটা কোনটা, আর সবচেয়ে মজাদার দেখতে ফলটা কোনটা? বকুলদি হাসিমুখে সিমিকে সুগন্ধি আম আর মজাদার চেহারার আনারস ফলের কথা বলল। বকুলদি বলল, রাজকন্যা, আপনি জানতে চেয়েছেন, এতে আমি খুব খুশি। আপনি এখন অনেক কিছু জানতে চান। সিমি সঙ্গে সঙ্গে দুটো ফল নিয়ে আসতে বলল। রানীমা দূর থেকে দেখছিলেন। তিনি এসে সিমিকে জড়িয়ে ধরলেন। সিমি, তুমি আজ নিজে থেকে বকুলদির সঙ্গে কথা বলেছ। তুমি তোমার অলসতা ভেঙেছ। সাহায্য চাইতেও তো পরিশ্রম লাগে মা। একদিন রাজা ইউসুফ সিমির কাছে এলেন। রাজা ইউসুফ বললেন, সিমি, তুমি এখন খুব বুদ্ধি খাটাও, কিন্তু আমার রাজ্যের একটি সমস্যা কি তুমি সমাধান করতে পারবে? সিমি বলল, হ্যাঁ বাবা, বলো, আমি পারব। রাজা ইউসুফ বললেন, আমাদের রাজ্যে সবথেকে মিষ্টি ফলের রস তৈরি করার জন্য একটা বিশেষ জায়গা দরকার, যেখানে আলো আর বাতাস দুটোই ঠিকমতো আসে। কিন্তু সেই জায়গাটা অনেক দূরে। তুমি কি সেই জায়গাটা খুঁজে বের করতে আমাকে সাহায্য করবে? সিমি জানে জায়গাটা খুঁটে বের করতে অনেক হাঁটতে হবে, কিন্তু সে এখন আর পিছিয়ে যাওয়ার মেয়ে নয়। সে বিছানা ছেড়ে নামল, সে গুনগুনকে ডাকল এবং সে নিজেই রাজার সঙ্গে ঘোড়ায় চড়ে রাজ্যের দূর দূরান্তে গেল। সে রোদে হাঁটল, মাঠে চলল এবং অবশেষে একটি সুন্দর গাছ ছাওয়া জায়গা খুঁজে বের করল। সেই দিন রাতে সিমি নিজের হাতে সেই ফলের রস তৈরি করল। রাজা ইউসুফ এক চুমুক দিয়ে বললেন, আহা, এ তো অমৃত। রাজা ইউসুফ বললেন, সিমি, এই রসটা তোমার হাতের শ্রমে আরও বেশি মিষ্টি হয়েছে। তুমি তোমার অলসতা জয় করেছ। আমার মেয়ে এখন কর্মঠ রাজকন্যা সিমি। গুনগুন বলল, গুনগুন গুন, সিমি, তুমি আর শুধু আরাম বৈজ্ঞানিক নাও, তুমি এখন আনন্দ নির্মাতা। বন্ধুরা, আমার গল্পটা শুনলে তো? আমি তোমাদের মতোই ছিলাম, একটু অলস, কিন্তু আমি শিখেছি অলসতা মাঝে মাঝে বুদ্ধি দিতে পারে, কিন্তু পরিশ্রম সে বুদ্ধিকে সত্যি করতে পারে। কাজ করতে গিয়ে যেটুকু একটু কষ্ট হয়, সেই কষ্টটুকুই আমাদের সেরা ফল এনে দেয়। যদি কোনো কাজ খুব কঠিন মনে হয়, তাহলে মনে রেখো, কাজটাকে একটা মজার খেলা বানিয়ে নাও। তাহলে দেখবে কষ্টগুলো কোথায় পালিয়ে গেছে। অন্য কোনো গল্প নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।